আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে অগ্রিম রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে সবাই 30টা রোজা রাখবেন। ইনশাআল্লাহ আমরাও 30টা রোজা রাখার চেষ্টা করব। প্রতিবারের মতো আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার আজকে দুপুরের মেনু শেয়ার করব। তো এখানে আমি আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা করব এবং চিকেন রান্না করব। হচ্ছে গিয়ে এই চিকেনটা আমরা দোকান থেকে কাটা হয় বেসিক্যালি, তো ওখান থেকে একেবারে ওরা উপরের খোসাটা ছাড়িয়ে ফেলে। তো আমার মতন কারা কারা এই মুরগির চামড়াওয়ালা গোস্ত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো ভীষণ ভালো লাগে উপরে মুরগির উপরে চামড়া থাকলে। তো তার জন্য গোটা মুরগি দোকান থেকে জবাহ করে বাড়িতে এনে ওটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে হচ্ছে রান্না হবে। তো এখন আমি দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়েছি একেবারে ছোট ছোট, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দেন তেলে হালকা ভেজে তারপরে যে পেঁয়াজ কলি আর আলুটা ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন উপরে কিছুটা ফুল রয়ে গেছিলো, মানে পেঁয়াজ কলির সঙ্গে ফুলগুলো ছিল, তো সেগুলো একটু বেছে ফেলে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিব, হালকা ভাপিয়ে গেলে তারপর খুলবো। দেন এদিকে আমি কয়েক গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি দুটো তেজপাতা, আর এখানে কিছুটা আস্ত চিকেন তুলে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন ফ্রাই করব। আমার মেয়েটা চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, তো যখনই চিকেন আনা হয় তার জন্য ফ্রাই করা হয়। তো এখানে আমি কয়েক ফোঁটা সয়া সস নিয়েছি, সুন্দর একটা স্মেল এবং কালার আসবে। তারপরে এখানে আমি বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ওর থেকে আমি সামান্য নিয়েছি প্রয়োজন মতো, যেহেতু আমি কম করে বানাচ্ছি তার জন্য। বাকিটা এই যে চিকেন রান্না করার জন্য দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। আজকে প্রেশার কুকারে রান্না করছি। তো এটা হচ্ছে কর্নফ্লোর। তো এটা হচ্ছে মানে অনলাইন থেকে আনিয়েছি, এগুলো সহজে পাওয়া যায় না, মানে দোকানে বুঝতে পারে না তাই। তো দেন এই যে এক এক করে শুকনো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, তারপরে জিরা, ধনিয়া সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, কারণ আমি এদিকে রান্না করছি, বা ওটা মেশাতে গেলে এদিকে রান্নার পুড়ে যাবে। তো পেঁয়াজ কলির মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়েই পেঁয়াজ কলিটা ভেজে নিব। আর এই পেঁয়াজ কলিটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা ট্রাই করব, কখনো খাওয়া হয় না, বাট খেতে দেখেছি অনেকে। তো তাই আজ মানে কালকে রাত্রেবেলা হাজব্যান্ড বাজার থেকে এনেছে, আমি আনতে বলেছিলাম। দেন এখন ওটাকে আলু দিয়ে ভাজা করছি। তো উনি সবটা শুকনো মশলা দিয়ে দিয়েছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এখন দিচ্ছে ভাজা জিরার গুঁড়ো। তো উনি আমাকে হেল্প করছে, আমি বললাম যে আমি একটু ভিডিও করছি আর এদিকে রান্না করছি, তো তুমি আমাকে হেল্প করে দাও। আমি ওনাকে বলছি আর উনি দিচ্ছে। দেন এখন দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়ো, সবটা শুকনো মশলা দিয়ে দিয়েছে যেগুলো প্রয়োজন। এখন আমি চিকেনের মধ্যে আদা রসুন দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি। একসঙ্গে সব দিকে রান্না হচ্ছে, তাই জন্য আমি একা পেরেশান হয়ে যাচ্ছিলাম, তাই ওনাকে বললাম যে আমাকে একটু হেল্প করে দাও। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো, দেন দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো। আর প্রেশার কুকারে রান্না করলে মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের কিন্তু রান্নাটা হয়ে যায়, যে কোনো গোস্ত রান্না হোক না কেন, হোক বা চিকেন অথবা বিফ। তো দেন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর আমি ডিটেলসে মানে পরিমাণটা বললাম না, কারণ আমি আমার মতো করে রান্না করি, শুধু রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো শেষে দিয়েছি গরম মশলার গুঁড়ো, কারণ আমি এখানে সব রকম দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে চিকেন দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে, তার জন্য সব আগে দিয়েই সবটা দিয়ে দিয়েছি।
তো সমস্ত মশলা দিয়ে মেশানো হয়ে গেছে, আদা রসুন বা সমস্ত শুকনো মশলা দিয়ে মেশানোর পরে এই যে কর্নফ্লোর একটু দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো এদিকে চিকেনের মশলাটার মধ্যে আমি সামান্য পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। একবারে মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিব। আর এদিকে আমার পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে, একেবারে সবুজ, মানে কালারও চেঞ্জ করিনি কিন্তু ভাজাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে এই যে আমার চিকেনের মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি হাজব্যান্ডকে বলছি যে আমার এর মধ্যে চিকেনগুলো তুলে দাও, তো উনি এখানে সবটা মানে তুলে দিয়েছে। আমি আগে থেকে ধুয়ে আর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম একটা ছাঁকনিওয়ালা কোড়ার মধ্যে। আর এই যে আমার পেঁয়াজ কলিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে কালার করিনি বাট সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এখানে চিকেনটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সবটার সঙ্গে, মানে মশলার সঙ্গে। দেন এখন ঢাকা দিয়ে দিব, ব্যাস এটার মধ্যে রান্না হয়ে যাবে। আর চিকেন রান্না করতে কোনো প্রকার কুকারে রান্না করলে কোনো প্রকার পানি দিতে হয় না, ওই চিকেন থেকে পানি বেরোবে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। আর এমনিতে বিফ রান্না করলেও পানি লাগে না, তারপরে সামান্য একটু দিই আমরা। তো দেন এই যে আমি সবটা মানে চিকেন ফ্রাই করার জন্য সবটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে চিকেন থেকে আমার অনেকটা পানি বেরিয়েছে যেহেতু কুকারে রান্না হচ্ছিল। আর এই তো আমাদের চিকেন ফ্রাইগুলোও হয়ে গেছে, যেহেতু মেয়ের জন্য বানিয়েছি অল্প করে বানিয়েছি। এখন দুপুরবেলা লাঞ্চ খাওয়ার টাইম, তো সে খেতে চায় এই যে চিকেন ফ্রাই, তো তার জন্য করে দিয়েছি। সে এখন বসে বসে খাবে। আর এই যে আমাদের চিকেন রান্নার ফাইনাল লুক। তো রান্না বান্না শেষ করে সবটা পরিষ্কার ক্লিন করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় রান্না করার আগে একবার ক্লিন করে নেওয়া ভালো, এবং রান্না করার পরে পুরো কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে রাখলে দেখতেও যেমন সুন্দর লাগে এবং আমার কাছে মনে হয় আমি শান্তি। তো তার জন্য আমার রান্না কমপ্লিট করার পরে আমি এখানে সুন্দর করে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিয়েছি এবং পুরো কিচেনটাকে ক্লিন করে নিব। আর এইভাবে রান্না মানে সব কিছু গুছিয়ে রাখলে তার মানে রান্না করতে অথবা পরবর্তী হয়তো সন্ধ্যাবেলা যখন আমরা রান্না করব কিছু স্ন্যাক্স বানাবো তখন ভালো লাগবে, রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমার কিচেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেন সবাই খেতে বসে পড়লাম, সবাই বলতে আমি, হাজব্যান্ড এবং আমার মেয়েটা, তিনজনে। আমরা তিনজনই আমাদের এখানে থাকি, বা আমাদের সংসারের তিনজনই, ছোট্ট স্মল ফ্যামিলি। তো সে তার চিকেন ফ্রাইগুলো খাচ্ছে সস দিয়ে, আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আর এই যে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে ডাল, মুসুরের ডাল, যেটা টমেটো দিয়ে রান্না করেছি। দেন রান্না করেছি এই যে পেঁয়াজ কলি আলু ফ্রাই করেছি, যেটা একেবারে নর্মাল, খুব একটা বেশি লাল লাল করে ভাজিনি, এমন করলে মনে হচ্ছে বেশি খেতে মজা হয়েছিল। আর এখানে রয়েছে চিকেন কষা, একেবারে চামড়াওয়ালা। আমার তো এইভাবে চিকেন খেতে খুবই ভালো লাগে, আর দোকান থেকে ছাড়িয়ে আনলে একেবারে উপরের খোসাটা ছাড়িয়ে তুলে দেয়, আর তখন চিকেনটা অতটা বেশি মজা লাগে না, মনে হয় যেন দড়ি দড়ি টাইপের, মানে চিকেনটা যেন খুবই কি বলে ছোটো বাচ্চারা খেতে পারবে না, গিলতে পারবে না, এতটা মানে তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজকের মতন এতটাই, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।